আর দোয়া করেন যেন বড় ধরনের কোনোটা যেন না হয়। ভূমিকম্প সম্বন্ধে হলো ভাই, এটা সবার ক্ষেত্রেই আমাদের একটু সতর্ক, যেহেতু ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবু কেউ কেউ বলতেছিল যে 10 সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয়। তো ওই অনেক দেশে নাকি ওরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়। তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা যে 10 সেকেন্ড আগে দেয়। কিন্তু আমরা আগে শুনতাম যে পশু পাখি এরা নাকি ইন্ডিকেশন পেয়ে যায়, বাট আমাদের এটা নাই। তবে আবার অনেকে বলে যে একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে 1-1.5 ঘন্টার ভিতরে আর একটা হওয়ার সম্ভাবনা থাকে, বাট এইগুলি তো আমি তো এক্সপার্ট না এই লাইনে, এটা আমরা শেষ করতে দেন, হওয়ার সম্ভাবনা থাকে। বাট ওই 1-1.5 ঘন্টা পরে আবার এই সম্ভাবনাটা কমে যায়। কিন্তু আমাকে তো দেখা গেল যে একটা হওয়ার পরে গতকালকে আবার ছোট আকারে হয়েছে। তো এইগুলি তো আমরা এক্সপার্ট না, এগুলি আমরা নেক্সট বারে ওই হয়তো আবহাওয়া যারা আছে এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে কথা বলবো। আরেকটা জিনিস হলো আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো আমাদের জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কি থাকে। প্লাস আমাদের দেখবেন অনেক সময় একটা জায়গা রাখা হয়েছে যেখানে এই যে আমি বললাম যে 1টা থেকে 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে, কিন্তু ওই লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে ওরকম আমাকে দাঁড়ানোর মাঠও নাই অনেক জায়গায়। এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব এই যে ইসের জন্য রাজুক সাজুরা যেসব প্ল্যান পাস করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখতে হবে। ফায়ার সার্ভিস আপনি মানে এখন এটা হলো পরিমাণের উপর নির্ভর করে। এই ছোটোখাটোগুলি যেমন প্রস্তুত আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথেই কিন্তু রেসপন্স করছে, কিন্তু খোদা না করুক বড় ধরনের কিছু হলে কি ধরনের ওইটা তো সেই সময় বোঝা যাবে। আর দোয়া করেন যেন বড় ধরনের কোনোটা যেন না হয়।